বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ডিফারেন্ট কালচার্স। অর্থ বাংলাদেশ বিভিন্ন সংস্কৃতির একটি দেশ। এ লট অফ ফেস্টিভ্যালস আর হেল্ড ইন দিস কান্ট্রি অ্যারাউন্ড দ্য ইয়ার। এই দেশে বছর জুড়ে প্রচুর উৎসব অনুষ্ঠিত হয়। অ্যামং দিস ফেস্টিভ্যালস পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট কমন ফেস্টিভ্যাল। এই উৎসবগুলোর মধ্যে পয়লা বৈশাখ সর্বাধিক বিশিষ্ট সাধারণ উৎসব। ইট ইজ সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি নিউ ইয়ার। এটি বাংলা নববর্ষের প্রথম দিনে উদযাপিত হয়। ইট ইজ ইউনিক অ্যান্ড ডিস্টিংটিভ ফেস্টিভ্যাল টু দ্য পিপল অফ অল ক্লাসেস অ্যান্ড অল রিলিজিয়ন্স ইন বাংলাদেশ। এটি বাংলাদেশের সকল শ্রেণী এবং সকল ধর্মের মানুষের কাছে একটি অনন্য এবং স্বতন্ত্র উৎসব। পহেলা বৈশাখ হ্যাজ বিন বিং অবজার্ভড ইন আওয়ার কান্ট্রি ফর অ্যাবাউট 450 ইয়ার্স অ্যাজ ট্র্যাডিশনাল কালচার। পহেলা বৈশাখ আমাদের দেশে প্রায় 450 বছর ধরে সনাতন সংস্কৃতি হিসেবে পালন করা হচ্ছে বা পালন করা হয়। দ্য থার্ড মোঘল এম্পায়ার আকবর ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস দিস কাস্টম ইন আওয়ার কান্ট্রি। তৃতীয় মুঘল সম্রাট আকবর আমাদের দেশে প্রথম এই প্রথা চালু করেছিলেন। দেন অন দ্যাট ডে দ্য টেনেন্টস ওয়ার ইনভাইটেড টু দ্য হাউস অফ দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড দে ইউজ টু পে দেয়ার রেন্টস দেয়ার। তারপরে সেই দিন প্রজাদের জমিদারদের বাড়িতে নিমন্ত্রণ করা হতো এবং তারা সেখানে ভাড়া দিত, অর্থাৎ যেটাকে আমরা কর বা খাজনা হিসেবে বলি, কর বা খাজনা দিত। টুডে অলসো দিস ডে ইজ বিং অবজার্ভড উইথ গ্রেট এনথাজিয়াজম। আজও এই দিনটি অত্যন্ত উৎসাহের সাথে পালন করা হচ্ছে। দ্য ডে ইজ সেলিব্রেটেড উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস অ্যাক্রস দ্য কান্ট্রি। দিবসটি সারা দেশে ঐতিহ্যবাহী উৎসব দ্বারা পালিত হচ্ছে। ইট ইজ আ পাবলিক হলিডে। এটি একটি সরকারি ছুটির দিন। ট্রেডার্স অ্যান্ড শপকিপার্স ওপেন ফ্রেশ অ্যাকাউন্ট বুকস, ইট মিনস হাল খাতা, অ্যান্ড অফার সুইটস টু দেয়ার কাস্টমার্স অ্যান্ড ক্লায়েন্টস। অর্থাৎ ব্যবসায়ী এবং দোকানদাররা নতুন হিসাব বই, যেটাকে হালখাতা বলা হয়, সেটি খোলেন এবং তাদের গ্রাহকদের এবং খরিদ্দারদের কাছে মিষ্টি সরবরাহ করেন। ছায়ানট। এরপর দেখো, এটা হবে হচ্ছে দ্য ডেজ ফার্স্ট প্রোগ্রাম বিংস অ্যাট ডাউন অ্যাট রমনা বটমূল। দিনের প্রথম প্রোগ্রামটি ভোরবেলা রমনা বটমূলে শুরু হয়। এরপরে দেখো ছায়ানট। লিডিং কালচারাল অর্গানাইজেশন অর্গানাইজেস দ্য প্রোগ্রাম। ছায়ানট নামে একটি শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। পিপল ওয়ারিং ট্র্যাডিশনাল ড্রেসেস অ্যাটেন্ড ইট। ঐতিহ্যবাহী পোশাক পরা লোকেরা এতে উপস্থিত হন বা যোগদান করে। বিসাইডস মিডিয়া অ্যান্ড মেনি সোশিও কালচারাল অর্গানাইজেশনস ড্র আপ ডিফারেন্ট প্রোগ্রামস। এছাড়াও মিডিয়া এবং অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আঁকেন। অন দিস অকেশন various types of fairs and exhibitions are held throughout the country, both in villages and towns. এই উপলক্ষে গ্রাম ও শহরে উভয় ক্ষেত্রেই সারা দেশে বিভিন্ন ধরনের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অন দিস ভেরি ডে অফ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের এই দিনে, we try to forget the sorrowful events, exhaustion, distress, and despondency of the previous year and welcome the new year together in a jealous mood, dreaming of a better future. অর্থাৎ আমরা এই দিনে আমরা আগের বছরের দুঃখজনক ঘটনা, ক্লান্তি, সংকট এবং হতাশাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি এবং আরও ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখার স্বপ্নে উদ্দীপনা মেজাজে নতুন বছরকে স্বাগত জানাই। জিলাস মুড অর্থ হচ্ছে এখানে উদ্দীপনা মেজাজ। তো এরপর দেখো, উই অল স্ট্যান্ড অন আ কমন গ্রাউন্ড বিয়ং এনি পলিটিক্যাল বিলিফ। আমি এই লাইনটা আবারও বলি, উই অল স্ট্যান্ড অন আ কমন গ্রাউন্ড